নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করব স্ন্যাক্স। তো এই স্ন্যাক্সটা আপনারা বাচ্চাদের তৈরি করে দেবেন, খুবই আনন্দ করে খাবে আর ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে স্ন্যাক্সটা এখন তৈরি করব। আর আজকে যে স্ন্যাক্স রেসিপি আমি তৈরি করব, আপনাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যদি ইউটিউবে দেখে থাকেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। তো এখন আমি শুরু করছি। রেসিপিটি করার জন্য এখানে আমি আটা নিয়েছি 1 বাটি। তো আপনারা এর থেকে বেশিও নিয়ে করতে পারেন অথবা কম নিয়েও করতে পারেন। এবার ঢেলে নেব। পরিমাণ মতন লবণ দেব, 2 চামচ ঘি, ঘি আর লবণটা দিয়ে ভালো করে ময়াম করে নেব। তো আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেল দিয়েও ময়ামটা করতে পারেন। ভালো করে ময়াম করে নিয়েছি। এখানে আমি নর্মাল জল নিয়েছি, এই জলটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে দেব আর এভাবে মাখতে থাকবো। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আটা মেখে ঢাকা দিয়ে রেখেছি। এবার উনুনটা ধরিয়ে রেসিপিটা শুরু করব। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, এখানে আমি চিকেন নিয়েছি সলিড 300 গ্রাম আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। এখন একটা পুর তৈরি করে নেব। সরষের তেল দেব, পেঁয়াজ কুচি, দু চামচ আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে, একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেব, লবণ, হলুদ, যে চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সলিড দিয়ে দেব, 1 মিনিট ঢাকা দেব। ঢাকনাটা তুলে নেব। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো এখানে লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি বেশি খান তাহলে বেশি দেবেন, আর যদি কম খান তাহলে কম দেবেন। এইভাবে ভালো করে কষিয়ে নেব চিকেন আর আলুটা। তো এখানে কষানোর আগে সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে কষিয়ে নিয়েছি। আপনাদের দেখাতে মনে নেই, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। যাই হোক, এখন ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন আলুটা কত সুন্দর গলে গেছে আর চিকেনটাও খুব সুন্দর কষানো হয়েছে। এবার নামিয়ে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট লেচি করে নেব। আটা দিয়ে বেলে নেব। তো এই স্ন্যাক্সটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি গমের আটা নিয়েছি। এই রুটিটা করতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না, সেইভাবে বেলে নেব। একটু লম্বা করে নিলাম এই দিকটা। এখন পুরটা দিয়ে দেব। সাইড দিয়ে এভাবে একটু জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দর মুখটা আটকে থাকবে।
এই দিক থেকে এইভাবে আটকে দেব, এই দিক থেকে এইভাবে দেব। এই দিক থেকে এইভাবে দিয়ে চেপে দেব, আস্তে এইভাবে ঘুরিয়ে নেব। এই দেখুন জলটা দেওয়ার জন্য কত সুন্দর আটকে গেল। সাইডগুলো এইভাবে চেপে নেব। এই জলটা দিলে ভাজার সময় আর খোলার কোনো ভয় থাকবে না। একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার এক এক করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার এক একটা করে দিয়ে দেব। এক এক করে এইভাবে উল্টে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নেব। একইভাবে আর কটা ভেজে নেব। এই তিনটেও ভাজা হয়ে গেছে, একইভাবে তুলে নেব। এই একইভাবে সব ভেজে নেব। আর খুবই সুন্দর লাগে খেতে। স্ন্যাক্সটা তৈরি করে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে খেতে। সবগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের এবার ভেঙে দেখাবো এই স্ন্যাক্সটা কেমন হলো। এই দেখুন কত সুন্দর পুরে ঠাসা। আর এরকম চিকেনের পুর থাকলে তো বলার কিছুই থাকে না, এমনিতেই জিভে জল চলে আসবে। এবার একটু খেয়ে দেখি। এত কষ্ট করে তৈরি করলাম, দেখেই জিভে জল চলে আসছে। আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মানে অনেকে সেন্ট বলে, গন্ধ বলে, সুগন্ধ বলে। বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ। মুখে দিলেই চিকেন, এদিকে আলু, এতটা ভালো লাগছে কি বলবো। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো এতটা মুচমুচের খাস্তা হয়েছে খেতে কি বলবো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে। তো ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর যদি নতুন কোনো রেসিপি আপনাদের জানতে ইচ্ছে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি অবশ্যই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।